ভেবেছিলাম অনেক দিন পর মজা করে খাবো, বাট এটা কি হলো বুঝতেই পারলাম না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে শখ করে একটু ঘ্যাটকোল কিনছিলাম, যে এটা সচরাচর এখন পাওয়া যায় না। গ্রামে যখন থাকতাম তখন দেখা গেল যে এটা খুবই পাওয়া যেত, বাট শহরে সচরাচর তেমন পাওয়া যায় না। তো দেখে কিনতে ইচ্ছা করলো, ভাবলাম যে ভর্তা করব। তো শখ করে কিনেছি। কেনার পর আমার যে হাল হলো সেটা কি বলবো, সেটা বলতে গেলে অনেক কাহিনী। তো অল্প একটু শেয়ার করি। সেটা হচ্ছে, আমি ঘ্যাটকলটা কিনে যখন আমি কাটাকাটি করার পর আমার হাতে এমন পরিমাণে চুলকাচ্ছে রে ভাই, সেটা ভাষায় ব্যক্ত করা যাবে না। তো হচ্ছে প্রচুর পরিমাণে চুলকাচ্ছে, এতটা আগে কখনোই আমার হাতে চুলকায় নাই। তো আমি আজকে কাটাকাটি করে আমি চিন্তা করছি যে এটা সিদ্ধ করতে দেব। তো আমার হাতে প্রচুর পরিমাণে চুলকাচ্ছিল। এখন চুলকাইতে আমার হাতটা তো পুরো ফুলে গেছে, মানে অ্যালার্জি উঠলে যে পরিমাণে ফুলে যায় এত পরিমাণে ফুলে গেছে। আমি তো দেখে অবাক হয়ে গেছি। এখন চিন্তা করছি যে কি করব বুঝতেই পারতেছি না। তো ইউটিউবে সার্চ দিলাম। ইউটিউবে সার্চ দিয়ে একটা ভিডিও আসলো। তো সে বলল যে লেবুর রস দিতে। তো লেবুর রস দিলাম, সেটাতেও কমতেছে না। সে বলল যে লবণ পানির ভিতরে হাতটা ভিজিয়ে রাখতে। এর ভিতরে আল্লাহর কি রহমত, একটা ভিক্ষুক সে মহিলা আসলো। আসার পর আমি তাকে চাউল দিলাম। এখন সে দেখতেছে যে আমি হাতটা অনেক চুলকাচ্ছি। সে আমাকে খুব ভালো জানে, মাঝে মধ্যে আমি তাকে খেতে দেই, এর জন্য সে খুব ভালো জানে আমাকে। সে আমাকে বুদ্ধি দিল যে মা, তুমি হাতে লবণ মাখাও, লবণ মাখিয়ে হাতে ডলতে থাকো। মানে আমি হাতে লবণ মাখিয়ে সাবান যেভাবে হাতে দিয়ে হাত ডলে, মানে হ্যান্ড ওয়াশ যেভাবে দিয়ে আর কি হাত ডলে, ওইভাবে আমি আর কি হাতে যেখানে যেখানে চুলকাচ্ছে আমি সেভাবে ডলাডলি করতে করতে ওইভাবে বেশ 5 মিনিটের মতো আমি ডলাডলি করছি। সে বলছে যে এই লবণে হাতে যে বিষাক্তটা লাগছে, মানে এই ঘ্যাটকলের যে ইয়াটা, তো লবণে সেটা টেনে নিবে। তো যে কথা সেই কাজ। তো আমি কি করলাম, হাতে লবণ দিয়ে হাতে ডলতে থাকলাম। ডলতে আল্লাহর কি রহমত, একটা পর্যায়ে যে আমার হাতের ফুলাও কমে গেল, মানে হাতে যে পরিমাণে ফুলে গেছিলো সেটাও কমে গেছে, এবং আমার হাতের চুলকানিও বন্ধ হয়ে গেছে। যাই হোক, ভিক্ষুক ওই আন্টির উপরে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা মন থেকে, এত সুন্দর একটা উপদেশ আমাকে দেওয়ার জন্য। তাই চিন্তা করলাম যে আপনাদের সাথেও সেটা শেয়ার করে রাখি, কারণ এটা প্রত্যেকেরই, আমরা যারা রান্নাবান্না করি তো প্রত্যেকের এটা কাজে আসতে পারে। তো যারা আপনাদেরকে এই জন্য সেটা জানালাম। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে টাইমলাইনে শেয়ার করে রেখে দিবেন, পরবর্তীতে কাজে আসতে পারে। এটা আমার খুব উপকারে লেগেছে এই কাজটা।